করিমপুর থেকে কলকাতার দীর্ঘ রেল নেই, এখানে বেশ কিছু বাস চলতো, 7টা সরকারি বাস চলতো, সেটা এখন বন্ধ। আপনি আপনি তার মধ্যে পরিবহন মন্ত্রীকে চিঠিও করেছিলেন যে বাসগুলো যাতে চালানো হয়, তার কি খবর, এখন কি অবস্থা? দেখুন, ইলেকশনের আগে আমরা করিমপুর একটা ব্যবসায়ী কেন্দ্র, বৃহৎ ব্যবসায়ী কেন্দ্র, সেই করিমপুরে থেকে সরকারি বাস আগে চলতো, এখন বন্ধ হয়ে গেছে। জানি না কোন কারণে, করোনার সময় থেকে বন্ধ। পরে আমি আলোচনা করেছিলাম, একটা বাস ইতিমধ্যে চালু হয়েছিল ইলেকশনের আগে, পরে আবার দেওয়ার কথা। আমি আগামী দিনে যোগাযোগ করব করিমপুর থেকে সরকারি বাসে করিমপুরের মানুষ যাতে কলকাতার সঙ্গে যোগাযোগ করতে পারে, কৃষ্ণনগরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদের সাব ডিভিশন 63-এর সঙ্গে যোগাযোগ করতে পারে। তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সরকারি বাসের ব্যবস্থা অবশ্যই করব। শুধু করিমপুরে নয়, এখানে ডোমকলের একটা অংশ বৃহৎ, তারাও ডেলি করিমপুর হয়ে তারা কলকাতা যায়, তারাও ব্যাপক সমস্যায় পড়ে। যেখানে কৃষ্ণনগরের ভাড়া 60 টাকা সরকারি বাসে, সেখানে পাবলিক বাসে 90 টাকা 100 টাকা অবধি ভাড়া। মানুষ কিন্তু ব্যাপক সমস্যা আছে। দেখুন, মানুষের পক্ষ থেকে যদি ওখানকার ব্যবসায়ী সমিতি, বিশেষ করে ডোমকল সাব ডিভিশন টাউন, ডোমকলের ব্যবসায়ীরা, ডোমকলের সাধারণ মানুষ আমার কাছে যদি এরকম কোনো দাবি করে, যেখানে বাস পরিষেবা, সরকারি বাস পরিষেবা যদি নাইট কিংবা সকাল এই দুটো সময়ে দেওয়ার প্রয়োজন হয়, তারা যদি দাবি করে, সে দাবি আমি, যিনি পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট মন্ত্রী আছে, তার কাছে সে দাবি পৌঁছে দিয়ে যাতে সঠিকভাবে সরকারি বাস চালে তার ব্যবস্থা আমি করব।